নীল সমুদ্র সাদা বালির অপরূপ সুন্দর এক দেশের নাম মালদ্বীপ, যেখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় জমান। আর আমাদের প্রত্যেকেরই সুপ্ত বাসনা থাকে কখনো না কখনো সেখানে বেড়াতে যাওয়ার। এত সুন্দর একটা দেশে এবার ছিল আমাদের ভ্রমণ, আর সেই গল্পগুলোই শেয়ার করব ভিডিওর মাধ্যমে। হ্যালো গাইজ, এখন সকাল সকাল না, ঠিক ভোর 3:30 বাজে। উঠে গিয়েছি কারণ আমাদের ফ্লাইট আজকে 7:20-এ ফ্রম কলম্বো টু মালদ্বীপ। তো একটু পরে আমরা চলে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এখন অলমোস্ট 4:15 বাজে, আর আমরা চলে এলাম বদরনায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা এয়ারপোর্টে এসেই কিছু স্টলস দেখছিলাম এয়ারপোর্টের ভিতরে। আমরা সুভেনিয়র দেখছিলাম, প্রাইসগুলো কীরকম সব কিছু জানছিলাম। তার বাইরে কিছু কসমেটিক্স দেখছিলাম, পারফিউম দেখছিলাম। কারণ সুভেনিয়র আর চকলেটের প্রাইসগুলো আমরা বেশ কয়েকটা জায়গায় ডিফারেন্সিয়েট করব, যেখানে আমাদের কাছে প্রাইস অ্যান্ড মান বা দেখতে ভালো লাগবে, সুভেনিয়র বা চকলেট যেটাই হোক, সেখান থেকে আমরা কিনবো আলটিমেটলি। ঘোরাঘুরি আর ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা চলে আসলাম বন্দরনায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের লাউঞ্জে। আমরা এখানে এখন খাওয়া দাওয়া করব, তারপর এখানেই অনেকক্ষণ টাইম পাস করব, রেস্ট করব, তারপরেই আসলে আমরা আমাদের ফ্লাইটের উদ্দেশ্যে আস্তে ধীরে রওনা হব। কত কিছু দেখে বুঝে যে এখান থেকে খাবার চুজ করতে হয়, ওহো। তো মোটামুটি 1 ঘন্টার একটা জার্নি শেষে আমরা চলে আসলাম এই সুন্দর এয়ারপোর্টটায়। মালদ্বীপের এয়ারপোর্টটা যে কি পরিমাণ সুন্দর, এটা আসলে ভিডিওতে কোনোভাবেই একদম 5%ও আসে না যতটা সুন্দর এয়ারপোর্ট, রাস্তা, বিচ, এভরিথিং। আই মিন এয়ারপোর্টের পাশেই বিচ ভাই। সবাই এয়ারপোর্ট থেকে বের হয়েই নিজের নিজের রিসোর্টে যাওয়ার জন্য প্রাইভেট বোটগুলো নিয়ে নিচ্ছিল, মানে প্রাইভেট স্পিড বোটগুলো নিয়ে নিচ্ছিল। মানে মাফুসি যাওয়ার জন্য এয়ারপোর্ট থেকে $15 থেকে $20 মতন খরচ পড়বে মাথা পিছু। আর যদি লোকালি কেউ যেতে চায় তাহলে $2 থেকে $3 পড়বে লোকাল ফেরিতে, তবে সেটার জন্য টাইম লিমিট থাকে। তো আমরা চিন্তা করেছিলাম যে আমরা লোকাল ফেরিতে যাব, লোকালভাবে কেমন লাগে সেটাও দেখব, কস্ট কাটিংও করব, সেই সাথে মালে শহরটা এই ফাঁকে একটু ঘুরে নেব। এই যে মালে শহর, মালে শহরের রাস্তাঘাট আর এখানের ক্যাবগুলো ডিফারেন্ট লাগে দেখতে। শহরের পাশেই কি সুন্দর বিচ, আর মালের মানুষরা বোধহয় খুব বেশি নিজেদের স্কুটার ইউজ করে, তাই সেখানে প্রচুর পরিমাণে স্কুটার দেখতে পেলাম। আর রাস্তাঘাটগুলো এত ক্লিন, এত সুন্দর, সবাই এত সুন্দর করে রাস্তার নিয়ম শৃঙ্খলাগুলো মেনে চলছে, যেটা দেখতে একদম চোখটা জুড়িয়ে যায়। আর সৌন্দর্যের তো কোনো আসলে শেষই নেই। তো আমাদের নেক্সট যে ফেরি সেটা টাইম ছিল 3টায়, তাই আমরা 3টা পর্যন্ত শহরটা একটু এদিক সেদিক ঘুরে দেখব। তবে মালদ্বীপে কিন্তু প্রচণ্ড টেম্পারেচার ছিল। আমাদের মনে হচ্ছিল যতক্ষণ গাড়িতে ছিলাম তো ভালো, যতক্ষণ বাইরে ছিলাম মনে হচ্ছিল স্কিন একদম বার্ন করছে অনেক বেশি। এই যে মসজিদটা ছিল, আর এখন আমরা উঠবো হচ্ছে মালদ্বীপ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজে। এখান দিয়েই আমরা আশপাশ ঘুরবো, আমরা লাঞ্চ করব এবং পুরো শহরটা জাস্ট চষে বেড়াবো। পাশ দিয়েই আমরা নিজেদের চোখে দেখতে পাচ্ছিলাম বিচ, কিন্তু ক্যামেরায় তত ভালো আমি আনতে পারছিলাম না। আর আমি শুধু ভাবছিলাম যে ক্যামেরায় কেন সবটা বোঝা যায় না, এত সুন্দর। দেন সবটা শেষে আমরা চলে আসলাম লাঞ্চ করার জন্য। এখানে আমরা এসেই যে রেস্টুরেন্ট পেয়েছি সেখানে দেখলাম বাংলাদেশি ভাইরা আছে এখানে। মালদ্বীপের সব জায়গায় বাংলাদেশিদের কোনোই অভাব নাই। আপনাকে একেবারেই কিভাবে কথা বলবো, কিভাবে কি করব এসব নিয়ে চিন্তাই করতে হবে না, কারণ মালদ্বীপে গেলে আপনার কাছে মনে হবে একটা বাংলাদেশের একটা ডিভিশনে আমরা চলে আসছি, মালদ্বীপ ডিভিশন। আচ্ছা, এবার আসি ফ্লাইট খরচে। আমরা ঢাকা থেকে, মালদ্বীপ থেকে, কলম্বো থেকে আবার ঢাকা, এরকম একটা প্যাকেজ নিয়েছিলাম। জনপ্রতি পড়েছে ৭১,৫০০ টাকা। তো আমাদের ফেরির জন্য অপেক্ষা করছিলাম, একটা কফি শপে বসলাম।
অ্যাট লাস্ট আমরা মাফুসি এসে পৌঁছালাম। আমরা আমাদের হোটেলে চেক ইন করার জন্য চলে আসলাম। এটা হচ্ছে আমাদের হোটেলের রিসিপশন। আমাদের হোটেলের নামটা হচ্ছে সল্ট বিচ রিসোর্ট। এটা কিন্তু মাফুসি বিচের একদম ফ্রন্টে। আর এই তো আমাদের হোটেলের রুমটা, এটা একদম খুবই বেসিক একটা রুম ছিল। 2 দিনের জন্য এটার ভাড়া ছিল 14,000 প্লাস, অলমোস্ট 15,000। আপনারা চাইলে কিন্তু মাফুসির একটু ভেতরের দিকে কিছু রুম নিতে পারেন, যেগুলো বেসিক রুম, সেগুলো কিন্তু আরও কমেও পেতে পারেন। যেমন একটা আছে স্যান্তোরিনি। আর এর বাইরে যদি ভিউওয়ালা কোনো রুম আপনারা চান, সেটা কিন্তু আমাদের কস্টের চেয়ে ডাবল হয়ে যাবে। এরকম রুম আপনারা নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা অ্যারেনা কিংবা আইকম ম্যারিনা চুজ করতে পারেন। আর এরপর আমরা চলে গিয়েছিলাম বাইরে একটু হাঁটাহাঁটি করতে। আর এখানে প্যারাসেল নামে যেই শপটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা এসেছি পরদিন কি কি অ্যাক্টিভিটি করব সেগুলো দেখার জন্য। তো নেক্সট ডেতে আমরা আসলে একটা প্রাইভেট আইল্যান্ড যাব, সেটা ঠিক করেছিলাম। আমরা চুজ করলাম রান্নালহি। এই প্রাইভেট আইল্যান্ডটায় যাব। এটাতে পার পারসন $110 কস্ট পড়বে। তবে আমরা কিন্তু অ্যাজ বাংলাদেশি, আর বাংলাদেশি ভাই ছিলেন, তো আমরা সেখানে অনেকটাই ডিসকাউন্ট পেয়েছি। আপনারাও কিন্তু অবশ্যই কোনো একটা ডিল করার আগে তাদের সাথে কথা বলে নেবেন। আর কথা বলতে বলতে সব কিছু শেষ করে আমরা সন্ধেটা নিজেদের মতো করে উপভোগ করার জন্য চলে আসলাম। আমরা এই সময়টায় ছিলাম মাফুসির বিচের সামনে এই দোলনাটায়। খুবই সুন্দর একটা মোমেন্ট ছিল। আর আমরা দুজন গল্প করতে করতে কিন্তু সামনের দিকে ভিউটা দেখতে পাচ্ছিলাম। সেটা হলো এই ভিউটা মাফুসি বিচের। আর ওই টাইমটা যে কি পরিমাণ অদ্ভুত একটা সৌন্দর্য ছিল আশপাশে, কি পরিমাণ কালারফুল একটা ইমেজ ছিল। আর মাফুসির সামনে ঠিক এরকম করে লেখা থাকে। এই পুরো ভিউটা এখনও দেখলে আমার খুব চলে যেতে ইচ্ছা করে আবার সেই সময়টা। আমি একদম পাগলের মতো এদিক ওদিক হাঁটছিলাম। সবশেষে আমরা মাফুসিতে সুপার শপগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, বিভিন্ন ক্যাটাগরির শপ দেখছিলাম। এই একটা সুপার শপ ছিল, সেখানে ডিফারেন্ট টাইপ কি চকলেটস আছে। এই চকলেটগুলো আমাদের কাছে খুবই পছন্দ হয়েছিল, কিন্তু কেমন হবে টেস্ট সেজন্য আর নেইনি। তার বাইরে আরও অনেক প্রোডাক্ট, ওদের কি আছে সেগুলো দেখছিলাম। আর তারপর ইটস টাইম টু ডিনার। আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে। আমরা কয়েক প্রকারের ভাজি, মুরগির মাংস, গরুর মাংস, ডাল আর ভাতের এই কম্বোটা নিয়েছিলাম। টোটাল প্রাইস পড়েছিল 220 টাকা 2 জনের জন্য। মালদ্বীপে প্রথম দিনে সারাদিনের কস্টটা দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।